লোকের বাড়ি খেতে গেছো বলে পেট ভর্তি করে খেতে যেও না, বিয়ে বাড়িতে খেতে গেছে। আচ্ছা বাবেন, একটা কথা বলে যাচ্ছি, এই বিয়ে বাড়িতে গিয়ে খবরদার কোনো দিন যা লোকের কথা হবে তার বেশি যাবেন না। 100 জন বরযাত্রীর জায়গায় ও 200 জন গিয়ে হাজির, ঠিক না বেটি? অনেকে আছে না 100 জায়গায় 150 গিয়ে হাজির। নির্লজ্জ কোথাকারে, খাওনি জীবনে? ছি, লজ্জা করে না? মেয়ের বাপ গরিব মানুষ বেচারা, 100 জন বরযাত্রী বলে সে 110 জনের খাবার করতে পারে, 180 জনের খাবার করতে পারে সে। আবার একটা ঝামেলা হয় বিয়ে বাড়িতে, শুনবেন? বলবো? বলবো। এই বিয়ে কে করতে যায়? বর বিয়ে করতে যায় না বরের বোনাইরা যায়? বল। বর তো বিয়ে করতে গিয়ে মুখে একটা রুমাল দিয়ে হনুমানের মতো চুপ করে বসে আছে। আর বরের বোনাইদের খালি অ্যাক্টিং দেখবেন। কি বোনাই বলে তো নাকি, না দুলা ভাই? ওই দুলা বোনাইদের অ্যাক্টিং দেখবেন। হয়তো একটু খেতে দেরি হয়ে গেছে, এমন টাইমে বরযাত্রী ঢুকেছে, সেখানে জোহরের নামাজের পরে গ্রামের মুসল্লিরাও ঢুকেছে আর বরযাত্রীও ঢুকেছে, হয় না এমন? দুটো দলই বসে গেছে। এই গ্রামের লোকেরা এখন আগে বসে গেছে আর বরযাত্রী এসে হাজির। এবার দেরি তো হবেই, 10 মিনিট দেরি হচ্ছে। বরের বোনাইদের অ্যাক্টিং দেখুন, অ্যাক্টিংটা দেখুন। এই খাবো না, চল বেরিয়ে যাব, ভিখারির বাচ্চা নাকি, খাইনি নাকি, যা মনে করেছে তাই, কিছু বলিনি বলে আমি বরের বড় বোনাই। এই যে বাড়িতে এরকম হবে, বল মাল বেরো বেরো, একদম আদা রসুন বেটে বের করে দেবেন, তবে বিয়েটা আগে পড়িয়ে নেবেন, তারপরে বল বেরো। এ বোকা লোকেরা বিয়ে পড়াচ্ছে আসরের নামাজের পরে। হ্যাঁ বোকা লোক কোথাকারে, এখন বিয়ের গ্যারান্টি আছে? বিয়ে হচ্ছে, মেয়ে আগে পালাচ্ছে অন্য ছেলের সঙ্গে। ভুল বললাম? বাস্তব কথারই বাপ বাম্মা দেখে বিয়ে দিচ্ছে, মেয়েটার পছন্দ নেই, মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে, এদিকে বর এসে হাজির, পেছন দিক থেকে মেয়েটা বোরকা পরে, শুনে নিন, বোরকা পরে, হ্যাঁ বরযাত্রী সেজে বোরকা পরে শ্যুট করে বেরিয়ে গেল অন্য ছেলের সঙ্গে, যাকে ভালোবাসে। বন্ধুরা সব রেডি করে তাকে নিয়ে চলে গেল। বর বসে থেকে কই বউ বই, তারপরে বরের মেয়ের বাপ এসে স্যালেন্ডার করলো যে ভাই এ বিয়ে হবে না, সে মান ইজ্জত সম্মান শেষ। আর এই বোকারা কি করে, সে বিয়ে পড়াচ্ছে সে আসরের নামাজের পর। বোকা কথা, অত দেরি করে? ভালো কাজে দেরি করতে আছে? এখন গ্যারান্টি আছে মেয়েদের? ছেলেদের গ্যারান্টি নেই, মেয়েদের গ্যারান্টি নেই। জীবের সঙ্গে দাঁতের কোনো গ্যারান্টি নেই, জীবের সঙ্গে দাঁতের গ্যারান্টি নেই, আছে কি ভাই বলুন তো? আরে দাঁতের সঙ্গে জীবের গ্যারান্টি আছে? কোন মুহূর্তে দাঁত সুযোগ পেলেই জীবকে কামড়ে দেয়, ঠিক না ঠিক? জীবের সঙ্গে দাঁতের গ্যারান্টি নেই, আর ও সেই বর আর বইয়ের হবু বইয়ের গ্যারান্টি দিতে রাগ করো না বাবা। এইরকম বরযাত্রীদের অবস্থা খবরদার করবেন না, আল্লাহর গজব পড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন ওই বিয়েটা অতি উত্তম যে বিয়েতে খরচা কম। কি বললাম? যে বিয়েতে খরচা কম, ওই বিয়েটা উত্তম। তা বলে এই বলেছি বলে কালকের একটা করে মেয়ে নে আর দুটো করে বন্ধু নে বিয়ে করিয়ে নিয়ে নি আবার, বুঝতে পারছেন না? বিয়ে করেছি বলে দুটো বন্ধু নিয়ে, দুটো সাক্ষী লাগবে বিয়েতে, দুটো বন্ধু ডেকে নে আর প্রেমিকাকে ডেকে নে বিয়ে পড়িয়ে নিল, ওটা কাজ করতে যেওনি। চলো এবার আসছি, নবীজি বলেছেন এই পৃথিবীর মানুষরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলে যাচ্ছি, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। কটা ভাগে? 3টে। খেতে গেলে, লোকের বাড়ি খেতে গেলে অতিরিক্ত খাবার খাবে না, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা, রাস্তার উপরে গিয়ে বমি করে দিল। বিয়ে বাড়িতে গিয়ে একটা লোক নাকি 70 পিস রসগোল্লা খেয়েছে, আর আচ্ছা মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চা। এই মিষ্টি খাবার সুন্নত বলে 70 পিস। আচ্ছা বলুন তো ভাই, আপনাদের এই গ্রামে
একটা উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না। আপনাদের এই গ্রামে একটা গরিব লোক তার মেয়ের বিবাহ দিচ্ছে, 200 জন লোককে দাওয়াত করেছে, 100 জন বরযাত্রী, 100 জন গ্রামের মুসল্লি আত্মীয় মিলে 100, 200 জন লোকের দাওয়াত দিয়েছে। 2 পিস করে মিষ্টি আনলে ক পিস হবে? 400 পিস। গরিব মানুষ বেচারা 400 পিস মিষ্টি এনেছে। এ একাই যদি 70 পিস খায়, ওর মতো যদি আরো খরিদ্দার 3টে জোটে, মেয়ের বাপের কপালে বচ্চা খাত। বাপেরা বাস্তবটাই বললাম, কথাটা হয়তো শুনতে হাসি লাগলো, কিন্তু হাসির ছলে ছুরি মেরে গেলাম। বাপেরা খবরদার নয়। চলো, মোহাম্মদ নবীর সুন্নাত হলো কি? আচ্ছা বাবা, আমি আপনাদের এই আঙুল তুলে তুলে কথা বলছি না? আবার বলেন না, একটু কথা বলেন না। এই আঙুল তুলে তুলে কথা বলছি তো। আপনারাও তো অনেক সময় কথা বলতে গিয়ে আঙুল তুলে কথা বলেন না? অনেক সময় দেখবেন কোনো ব্যক্তি যদি এর আঙুল তুলে কথা বলে, অন্যজন যে শোনে সে কি বলে জানেন? রেগে গিয়ে এই আঙুল নামা। ঠিক না? ঠিক শুনে নিন, এই আঙুল তুলে কথা বলা, এই শাহাদাত আঙুল তুলে কথা বলা একটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলা গেল না? কোন নবী? মুহাম্মদ নবীও নয়, ইব্রাহিম নবীও নয়। শুনে নিন, সেই নবী যখন তার উম্মতদের সঙ্গে কথা বলতেন, চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন, আর এই শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। সেই নবীর নাম বলবো? আবার বলবো? হ্যাঁ, কোরআনে আছে, ওই নবীর নামটা বলি, শুনে নিন। ওয়াজকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, তোমরা ইদ্রিস বলে একজন নবী আছে, ইদ্রিস নবীকে স্মরণ করো। ইদ্রিস নবীর নাম কিন্তু ইদ্রিস নয়, ওনার নামও হলো খাইনুক। কি বললাম? খাইনুক। ইদ্রিস নামটাও হলো কি করে শুনে নিন। জিবরাইল ফেরেশতা যখন ওহী দিয়ে যেতেন, উনি খালি ভুলে যেতেন। জিবরাইল ফেরেশতা ওহী দিয়ে গেলেই না, যেই জিবরাইল চলে যাবে, উনি যা কি বললো, ঘোড়ার ডিম ভুলে গেছা, খালি এই চিন্তা করতেন। একদিন জিবরাইল ফেরেশতা ওহী দিয়ে যাচ্ছেন, আর উনি টেনশনে পড়ে গেছেন, জানে ভুলে যাবে এক্ষুনি। আল্লাহ পাক বললেন, এই খাইনুক শুনে নাও, এই জিবরাইল তুমি খাইনুককে বলে দাও, তুমি যখন ওহী দেবে, তুমি যখন বলবে, খাইনুক যেন লিখে রেখে দেয়। দারসুন দাল রে সিন, দারাসা ইয়াদরুসু দুরুসান শব্দ থেকে ইসমে জরফে মাকানে সিগা হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা নয় বাবা। মানুষ জানে না, অবুঝের মতো তাই বকে। শুনে রেখে দিন, ওই ইদ্রিস শব্দের অর্থ হলো লেখাপড়া করা। পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন ওই খাইনুক নবী ওরফে ইদ্রিস নবী। ইদ্রিস নামেই সকলে চেনে, খাইনুক নামে কেউ চেনে না। ওই ইদ্রিস নবী সর্বপ্রথম পৃথিবীতে লেখাপড়া করেছিলেন। আর ইদ্রিস নবী যখন উম্মতের সঙ্গে কথা বলতেন, শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। কি বুঝলেন আমার বাপেরা? বাড়ি থেকে ভাববেন। আচ্ছা বাবা, এখানে আপনাদের এই গ্রামের লোকেরা কি করে? বল, কি করে বাপ? জল কারাচ্ছে, চাষবাস আছে, এক একজন এক একটা কাজ করে। আমি দেখেন কোন নবী কোন কাজ করতে শুনে নি, বলে দিচ্ছি। আপনাদের অসুবিধা হচ্ছে বাপেরা? আর একটু হবে না? বন্ধ করে দেবো বাবা? হবে। আচ্ছা, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আমার বাপেরা, এই যারা চাষবাস করেন, তার মানে চাষি, আবার বলেন না একটু, যারা চাষবাস করেন, যারা চাষি আছেন,
মনে রাখবেন তারা একটা নবীর সুন্নতকে আদায় করেন। পৃথিবীতে একজন নবী ছিলেন চাষি, চাষ করে খাওয়া দাওয়া করতেন। সেই নবীটার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। খবরদার যারা চাষি আছেন মনে মনে কোনোদিন ভাববেন না হ্যাঁ আমি চাষি, আমার বেকার, আমার সম্মান নেই। খবরদার নয়। চাষি আছে বলে আজ খেতে পাচ্ছ তোমরা, ঠিক না বেঠিক? বাবা চাষি ফসল না ফলালে তোমার লাক্সারি মারা বেরিয়ে যেত, তোমার টাকা নিয়ে শুধু চলবে না, ওই চাষির ফসল না হলে তোমার পেটে ভরবে না। এই জন্য পৃথিবীতে একজন নবী ছিলেন, তিনি ছিলেন চাষি, চাষ করে খেতেন। তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা চাষি আছেন আদম নবীর সুন্নতকে আপনারা আদায় করেন। এরপরে আসছি, এখানে কেউ দর্জি আছে? এই দর্জি গো বাপ, দর্জি জামা সেলাই করে কাটে। এই যারা দর্জি আছো শুনে রেখে দাও, পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি, জামা কাপড় সেলাই করে পরতেন। তিনি পৃথিবীর প্রথম জামা কাপড় সেলাই করেছিলেন। তার আগে পৃথিবীতে কেউ জামা কাপড় সেলাই করে পরতো না। লজ্জাস্থান ডাকতো গাছের ছাল দিয়ে, চামড়া দিয়ে, গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ডেকে চলতো। পৃথিবীর সর্বপ্রথম দর্জি ছিলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বুঝলে? তোমরা দর্জি বলে মনে মনে খুব দুঃখ পাও, এই দর্জির কাজ করি, আমি একজন ছোট মানুষ। খবরদার নয় বাপ। আচ্ছা, এখানে ওই কেউ লোহা লক্করের কাজ করে আছে না? শুনে ওকে কি বলে বাপ? কামার, 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 কামার। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, কামারের কাজ করতেন, লোহা লক্করের কাজ করতেন, ছুরি কাঁচি তৈরি করতেন, কুড়ুল তৈরি করতেন। শুধু তাই নয়, আরো অনেক কিছু যুদ্ধের সরঞ্জাম তৈরি করতেন। তিনি হলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা কামারের কাজ করেন কোনদিন ভাববেন না আমি ছোট মানুষ, তুমি দাউদ নবীর সুন্নতকে আদায় করো। কে বলেছে বাবা? খালি আমরা বুঝি না তাই যাকে তাকে ছোট ছাটা করে দিই, ঠিক না বেটি? মূর্খ তো, লেখাপড়া করতে হয়, আমরা জানি না। শুধু তাই নয়, এই এখানে কারোর গরু ছাগল আছে বাড়িতে? এবার বলো না বাবা, বাড়িতে গরু ছাগল চাষ করো না? অনেকে ছাগল টাগল চড়ায় না? পৃথিবীতে একজন নবী ছিলেন, তিনি ছাগল চড়াতেন। পৃথিবীতে একজন নবী ছিলেন, তিনি পার্টিকুলার ছাগলই চড়াতেন। সেই নবীটার নাম কোরআন থেকে দলিল দিচ্ছি, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশ্শু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআব। 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা তাহা। পৃথিবীতে একজন নবী ছিলেন, শুধু ছাগলই চড়িয়েছেন, শুধু ছাগল চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, পশুপালন করেছেন। সেই নবীটার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মূসা নবীর হাতে একটা লাঠি ছিল না? আবার বলেন না, বলেন না, ওই লাঠিটা কোথায় পেলেন মূসা নবী? কি মুশকিল বলেন তিনি, আজ ওয়াজের 12টা বেজে যাচ্ছে যে। মূসা নবী ওই লাঠিটা পেলেন ওনার শ্বশুরের কাছ থেকে। আচ্ছা, মূসা নবীর শ্বশুরের নামটা আবার কি? এই কোরআনে 136 জায়গায় আছে মূসা নবীর নাম। কত কত কত? 136 জায়গায় আছে মূসা নবীর নাম। আর মূসা নবী একটা লাঠি ব্যবহার করতেন।
ওই লাঠিটা কোথায় পেলেন? মুসা নবীর শ্বশুরের কাছ থেকে পেলেন। আচ্ছা, মুসা নবীর শ্বশুরের নাম কি? কোরআনে আছে। ঘটনাটি হলো কোথায় জানেন? ঘটনাটি সূরা কসসে পাবেন 20 নম্বর পারার, আবার 16 নম্বর পারায় দুটো জায়গায় আছে। আরও মুসা নবীর ঘটনা কোরআনের বেশ কিছু কিছু জায়গায় আছে। আপনাদের জানিয়ে দিচ্ছি, বাপেরা শুনে নিন। মুসা নবী যে লাঠিটা পেয়েছিলেন, ওই লাঠিটা হলো ওনার শ্বশুর মশাইয়ের শ্বশুরের নাম হলো হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে 882 বছর বেঁচে ছিলেন। কত কত কত? শুআয়ব নবী 882 বছর বেঁচে ছিলেন। ইব্রাহিম নবী 195 বছর বেঁচে ছিলেন। ইসমাইল নবী 130 বছরে বেঁচে ছিলেন। নূহ নবী 950 বছর বেঁচে ছিলেন। আদম নবী 1000 বছর বেঁচে ছিলেন। মুহাম্মদ নবী 63 বছর বেঁচে ছিলেন। ভাবতে পেরেছেন? 63 বছরের জীবনী যদি আপনাদের বলি, ভাবতে পারবেন না, ভাবতে পারবেন না আমার বাপেরা। চলো, আচ্ছা, মুসা নবীর শ্বশুরের নাম কি বললাম বাবা? শুআয়ব আলাইহিস সালাতু সালাম। মাদাইন শহর থেকে বেশ অনেকটা দূর শুআয়ব নবী। এখন শুআয়ব নবী লাঠিটা কোথায় পেল? মারাত্মক। শুআয়ব নবী লাঠিটা কোথায় পেল? শুআয়ব নবী লাঠিটা পেয়েছে, ভালো করে শুনে রেখে দিন। আদম নবী যখন জান্নাতে গন্ধম ফল খেলেন, সকলে জানেন, আদম কিন্তু আগে ফল খায়নি। শুনে নিন, মা হাওয়া প্রথম খেয়েছিল। এই মা বোনেরা, এই জন্য মেয়েদের অন্তরটা হলো কি জানেন? মেয়েদের অন্তরটা হলো তুলোর থেকে নরম আর পাথরের থেকেও শক্ত। ঠিক না বেটি? যারা বউ করেছে তারা বুঝতে পারছে কি জিনিস, আর যারা প্রেম করেছে তারা এখন বুঝতে পারছে। যখন ফোন তোলে না, যখন ফোন তুলছে না প্রেমিকা, সারাদিন টেনশন। ছেলের খাওয়ানি দাওয়ানি, প্রেমিকা ফোন তোলে না, বোকা ছেলে কোথাকারে। চলো আমার বাপেরা, আদম নবী যখন মা হাওয়া প্রথম গন্ধম ফলটা খেলেন, খাওয়ার পরে মা হাওয়া বাপ আদমকে খাওয়ালেন। সংক্ষেপে বলে দিচ্ছি বোঝার জন্য। আদম হাওয়া যখন গন্ধম ফল খেলেন, উলঙ্গ হয়ে গেল, আল্লাহ পাক ওদের জান্নাতি পোশাকগুলো খুলে দিলেন। তো তারপরে এবার করলো কি, জান্নাতের ভিতরে তিনটে পাতা নিয়ে আদম নবী লজ্জাস্থান ডেকেছিলেন। মা হাওয়া নিয়েছিলেন 5টা পাতা। কেউ কেউ বলেছেন ওখান থেকে বেটা ছেলে মারা গেলে 3টে কাপড়, মেয়ে ছেলে মারা গেলে 5টা কাপড় দেওয়া হয়। শুনে রাখেন, কেউ কেউ বলেছেন। তবে একটা আপনাদের কথা বলি, আচ্ছা, বেটা ছেলে মারা গেলে কটা কাপড় বললাম? 3টে। মেয়ে ছেলে মারা গেলে 5টা। একটা হিজড়ে মারা গেলে কটা? হিজড়ে রে বাবা, 3টে দেবে না 5টা দেবে না 5 আর 3 8টা দেবে না 9টা করে দেবে? শোনেন, একটা উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, এই প্রশ্নের সাথে আর একটা মজার কথা বলি। আচ্ছা বাবা, শুকর খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। হারাম। ছাগল খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। হালাল। একটা প্রাণী অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো, ওই প্রাণীটা খাওয়া যাবে না যাবে না? এই দেখেছেন, মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে। হয় দেখেছেন, আর একজন মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে যাবে না। বাপেরা, আপনি যদি ওইখানে বসে ফতোয়া দেবেন, তাহলে বড় বড় আলেমরা বছরকে বছর এই কোরআন হাদিস গবেষণা করতে হতো না। চলুন আপনাদের বলে দিচ্ছি, সহজ ভাষায় উত্তরটা দিয়ে দিচ্ছি। একটা প্রাণীর অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো, ওই প্রাণীটা খাওয়া যাবে না যাবে না? ওই প্রাণীটার স্বভাবের উপরে নির্ভর করছে হালাল আর হারাম। ওই প্রাণীটার স্বভাব যদি ছাগলের মতো হয় তাহলে প্রাণীটা হালাল, যদি স্বভাবটা শুকরের মতো হয় তাহলে খাওয়াটাও যদি হয় তাহলে প্রাণীটা খাওয়া হারাম। বেটা ছেলে মারা গেলে 3টে কাপড়, মেয়ে ছেলে মারা গেলে 5টা কাপড়, একটা হিজড়ে মারা গেলে কটা কাপড়? শুনে রেখে দিন, ওই ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত বেশিরভাগ অংশ
যেদিকে যাবে সেই কাফনটা ওকে দেওয়া হবে। ওর বেশিরভাগ অংশ যদি দেহের পুরুষ হয় তাহলে পুরুষের কাফন লাগবে, বেশিরভাগ অংশ যদি নারী হয় নারীর কাফন লাগবে। কিছু বুঝতে পারছেন বাবা আমার? কত সহজভাবে বললাম। চলো, আচ্ছা এখানে বাবা তাহলে চাষি হলো, আর কি হলো বাবা? তাঁতি হলো, কামার হলো, আর কি হলো? পশুপালন করা হলো। এবার আসছি, এখানে কেউ ব্যবসায়ী আছেন? ব্যবসায়ী। পৃথিবীতে একজন নবী ছিলেন, তার বহু ব্যবসা ছিল, ব্যবসা করে খেয়েছেন। তিনি হলেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।